আমরা জানি প্রায় সময় আমাদের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা এ ধরনের একটি প্রশ্ন এসে থাকে ত্রিভুজ সংক্রান্ত, যে দুটি কোন তথ্যগুলোর মাধ্যমে ত্রিভুজটি আঁকা সম্ভব হয়। যেমন এখানে একটি রয়েছে, সেটা হচ্ছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়, মানে কোন ক্ষেত্রে আঁকা সম্ভব। এটা দেখেন 12তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2015 সালে আসছিল। তো এটা কিন্তু আমাদের প্রশ্ন বলছে আঁকা সম্ভব নয়, আঁকা যাবে না, কখন আঁকা যাবে না। তো আমরা জানি এই ধরনের প্রশ্নে আমরা কি খেয়াল করব, যে তৃতীয় বাহু অপেক্ষা যদি দুই বাহুর যোগফল বেশি হয় তাহলে সেটা আঁকা যাবে। তৃতীয় বাহুর থেকে দুই বাহু, মানে ত্রিভুজের দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজটা আঁকা যাবে, আর যদি না কম হয় তাহলে আঁকা যাবে না। তো আমরা কি করব, দুইটা বাহু যোগফল এখানে যদি আমরা যোগ করি 2 + 3, তাহলে দেখেন 3 আর 2 কত হয় 5, 3 আর 2 হচ্ছে 5, তাহলে এটাও 5 = 5, এটা কিন্তু সমান হয়েছে। তার মানে আমরা কি বললাম, যে তৃতীয় বাহুর থেকে দুইটা বাহুর যোগফল কমপক্ষে বেশি হতে হবে, তাহলে কম সমান হয়েছে, তাহলে এটা কিন্তু যাবে না, এটা ত্রিভুজ আঁকা যাচ্ছে না। তারপরে আমরা যদি গোয়া নাম্বারটা খেয়াল করি, গোয়া নাম্বারটা দেখেন 5 6 এটা হচ্ছে 11, এটার থেকে 8 ছোট, তার মানে এটা আঁকা যাবে, এটা আঁকা যাবে। আইসেন এবার হচ্ছে যে 4 আর 5 যোগ করেন, 5 আর 4 9, এটা হলো 6, তাহলে এটাও আঁকা যাচ্ছে, এটা 9-এর থেকে 6 ছোট। তারপরে 5 আর 3 5 8, এটা হচ্ছে 8, এটা হলো 7, তাহলে এটাও আঁকা যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, ক নাম্বার। যেহেতু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সমান হয়েছে, যার কারণে অ্যান্সার হবে ক। এবার দেখি আর একটা প্রশ্ন, সেম প্রশ্ন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এবারে দেখেন অনুপাত দেওয়া আছে, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা দেখেন 10তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2014 সালে আসছিল, 10তম প্রভাষক নিবন্ধন। তো এইবার এই ক্ষেত্রে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা এই কথা বলছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে এই রকম, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, এটা অতি। এখন অতিভুজ হলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাস কি বলে, যে যদি আমরা এ বি সি ত্রিভুজটা কল্পনা করি, যে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এই বাহু অতিভুজ স্কোয়ার সমান সমান এই দুই বাহু স্কোয়ারের যোগফল। তাহলে আমাদের এখানে আঁকা যাবে কোনটা, যদি দেখি এখানে দুই বাহুর যোগফল, দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের যোগফলের সমান, তৃতীয় বাহুর সমান হয়, তাহলে সেটা থেকে আঁকা সম্ভব হবে। তাহলে আমরা কি করব, এটা যদি খেয়াল করি 6 6 36, দেখেন 6 6 36, আর হচ্ছে 36 যোগ 5 5 25, তাহলে এটা হলো 36, 6 6 36 যোগ 5 5 25, কত আসতেছে, যোগ করেন 5 আর 6 11, 1 হাতে হলো 1, 3 এর 4 5 6, এই হলো 61। তাইলে আপনি 4-এর উপর বর্গ করেন, তৃতীয় বাহুর 4-এর উপর 4 4 16, দেখেন আমাদের সমান হয় নাই, কারণ পিথাগোরাস বলতেছে যে এদের উপর বর্গ করলে এটা সমান হবে, কিন্তু হইল না। এইবার আমরা যদি খ নাম্বারটা চিন্তা করি, খ নাম্বার 3, দেখেন 3-এর উপর স্কোয়ার যোগ 4-এর উপর স্কোয়ার সমান সমান, কিন্তু 5-এর উপর স্কোয়ারের সমান হতে হবে। তাহলে 3 3 9 যোগ 4 4 16, তো কত 16 আর 9, এই হচ্ছে 9 6 15 25, দেখেন এই পাশে সমান, তাহলে 5 5 25। তার মানে আমাদের আর করার কোনো যুক্তিকতা নেই, দরকার নেই, কারণ আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। দেখেন এপাশ সমান হয়েছে, এই দুইটার স্কোয়ারের যোগফল আর এটার স্কোয়ার যোগ করলে আমাদের সমান হয় 25 হয়, তাহলে অ্যান্সার হবে খ। তো এই ধরনের অঙ্ক ঠিক আপনারা এভাবে করতে পারবেন যদি থাকে এই ধরনের নিয়মের। তাহলে আমরা কী করবো, দুই বাহুর প্রথমে স্কোয়ার, কারণ পিথাগোরাস বলতেছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে দুই বাহুর স্কোয়ার যোগফল যদি অতিভুজ স্কোয়ারের সমান হয় তাহলে সেটাই হবে অ্যান্সার।